নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে খুশির জোয়ার। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঞ্চলিক বাজেট কোয়েস্ট অনুষ্ঠানে নির্বাচন। শ্রীভূমি শহরের এক ভোট কেন্দ্রে পুনরায় হবে ভোট। বেবিল্যান্ড ইংলিশ স্কুলে শনিবার পুনরায় হবে ভোট গ্রহণ। সম্পন্ন হলো সংবাদ মাধ্যম বরাক বার্তা আয়োজিত আন্তঃবরাক মহিলা চ্যালেঞ্জার্স ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল। এবার সংবাদ বিস্তারিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এবছরে মোট 40 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 39 জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ের পাশের হার দাঁড়িয়েছে প্রায় 97.5%। এই সাফল্যের অন্যতম দিক হল মোট 56টি লেটার মার্কস অর্জন, পাশাপাশি 6 জন ছাত্রছাত্রী স্টার মার্ক এবং 5 জন ডিস্টিংশন লাভ করেছে, যা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানকে আরও উজ্জ্বল করেছে। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 32 জন শিক্ষার্থী, দ্বিতীয় বিভাগে 6 জন এবং তৃতীয় বিভাগে 1 জন। উল্লেখ্য, একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে দুটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা একে অপরকে অভিনন্দন জানায়, মিষ্টি বিতরণ করে এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করে। শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পিছনে অবদান রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, পূর্বেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান অর্জন করেছে। ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন তারা। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। So actually today our HSLC result has been declared, and we are happy to announce that our student has come out with the flying colors. But the thing is that we are trying to get a position 10th within the 10th in all over Assam for last 2-3 years. But we are missing for 2 marks, 3 marks, 1 marks. But I wish if you all of you support us, then definitely we'll get a position in next year. And today our student has done lots of distinction. They have got stars marks. They have got more than approximately near about 60 numbers of letters they achieved. So I wish them, all of them, that all the best from my side for the next step of their careers. So our principal ma'am will say you that actually all the credit goes to all the teachers, principals, those who have done and those dedicated their utmost effort for these results and for the betterment of the students. So that's why I give my thank from core of the heart to all of our teachers, principals, vice principals. So our ma'am will say something. Please, ma'am. যে রেজাল্টটা হয়েছে সেটা টোটাল ক্রেডিট যায় আমাদের টিচার্সদেরকে। ওনারা এত ডেডিকেশন দিয়ে পড়িয়েছেন আমাদেরকে, এবং সেই টিচার্সরা আমরা যারা কাজ করেছি সেটা শুধু যে আমাদের অ্যাচিভ তেমন না, স্টুডেন্টরাও সেইভাবেই এফোর্টস দিয়েছেন। সঙ্গে আমাদের গার্জিয়ানরাও কিন্তু প্রচুর এফোর্টস দিয়েছে। আমাদের গার্জিয়ানরা আমাদের সাথে যদি সেইভাবে এফোর্টস না দিতেন, কোঅপারেট না করতেন, তাহলে কিন্তু আমরা এইভাবে ফ্লাইং কালার্সে বেরোয় আসতে পারতাম না। এবং আমরা যে যার গাইডেন্সের আন্ডারে আমরা করেছি, সে আমাদের এমডি স্যার, যার গাইডেন্স আমাদের টোটাল অ্যাপিয়ার করেছে 40 জন, ঠিক আছে। তার মধ্যে সবাই মোটামুটি আমাদের ফার্স্ট ডিভিশন খুব বেশি এসছে, সেকেন্ড ডিভিশন এসছে, থার্ড ডিভিশন নেই বললেই চলে। সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের, তো এইবারও সেভাবে হয়েছে। তো আগামীতে আমরা দেখি প্লেসমেন্ট কিভাবে নিতে হয়। আমরা এই বছরও ট্রাই করেছি প্লেসমেন্টের জন্য, কিন্তু করতে পারিনি আমরা। সেটার জন্য 1-2 মার্কের জন্য আমরা পিছিয়ে পড়েছি, তার জন্য আমরা একটু দুঃখিত আছি। তারপরেও আমাদের বাচ্চারা খুব ভালো করেছে, সেটার জন্য আমি খুব খুশি। এবং আমার টিচার স্টাফরা খুব এফোর্টস দিয়েছে, সবাই আজ আমরা খুব খুশি। সেটার জন্য আমরা অনেকটা এখানের মধ্যে এনজয় করছি। আগামীতেও আমরা চাই যে ভগবানের কৃপায় আমরা এইভাবেই যেন ফ্লাইং কালার্স নিয়ে আমাদের বাচ্চারা বেরোয় আসে। আমি বলতে চাই যে আমাদের যেটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের স্যার এবং ম্যাডাম সাহায্যে আমাদের পেয়েছি আমরা। রেজাল্টের কথা এমনি তো ভালো হয়েছে সবেদের। আর আমাদের রেজাল্টের ক্রেডিট আমরা ম্যাম, মিস আর আমাদের স্যার, টিচার, আমাদের প্যারেন্টসকে বলতে চাই। আমার প্যারেন্টসের জন্য, টিচারের জন্য আমাদের আজকে ভালো রেজাল্ট একটা করতে পেরেছি।
আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের 5 জন ছাত্রছাত্রীকে আগামী 12-13 এপ্রিলে শিলংয়ে অনুষ্ঠিত আঞ্চলিক স্তরের বাজেট কোয়েস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত অংশগ্রহণকারীরা হলেন আইন বিভাগের এনএসএস স্বেচ্ছাসেবক মাধবেন্দু চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এনএসএস স্বেচ্ছাসেবী সমীর দাস এবং প্রীতম আচার্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ এনসিসি আন্ডার অফিসার অভিষেক নাথ এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী এনএসএস স্বেচ্ছাসেবক বীণা রানী দাস। তাদের নির্বাচন হয়েছে বাজেট কোয়েস্ট কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতায় উজ্জ্বল অভিজ্ঞতার ভিত্তিতে। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে 819 জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন এবং এতে সম্মানিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মিলন মেলা, যুব সংসদ, মহিলা সংসদ এবং ইন্টারেক্টিভ আলোচনা সভা অন্তর্ভুক্ত থাকবে। এই নির্বাচন আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃশৃঙ্খলামূলক শক্তির প্রমাণ বহন করে এবং নীতি সংশ্লিষ্টতা ও আঞ্চলিক বিনিময়ের জন্য মূল্যবান প্ল্যাটফর্ম প্রদান করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শনিবার শ্রীভূমি শহরের একটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট। শ্রীভূমি 10 এপ্রিল নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীভূমি শহরে অবস্থিত 123 নং উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের 239 নং ভোট কেন্দ্রে বেবিল্যান্ড ইংলিশ স্কুলে শনিবার অর্থাৎ 11 এপ্রিল পুনরায় ভোট গ্রহণ করা হবে। শনিবার সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত শ্রীভূমি শহরের 9 নম্বর ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। এই ভোট কেন্দ্রের ভোটারদেরকে শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টার মধ্যে পুনরায় ভোট দান করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। পুনরায় ভোট উপলক্ষে শনিবার 11 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি পৌরসভার আওতাধীন এলাকায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এদিকে এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আগামীকাল ভোট দান করার জন্য জেলা প্রশাসন থেকে শুক্রবার ব্যাপক মাইকিং করে ফ্রেশ পোলের খবর জানিয়ে দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বরুণ দেবতার আশীর্বাদে ও শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিশেষ সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো হিন্দি ও বাংলার সংবাদ মাধ্যম বরাক বার্তা কর্তৃক আয়োজিত আন্তঃবরাক মহিলা চ্যালেঞ্জার্স ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ডের খেলা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এদিনের প্রথম ম্যাচে বদরপুর ওমেন্স রকার্স ও লক্ষ্মীপুর ওমেন্স ফাইটার্সের মধ্যে আয়োজিত প্রথম ম্যাচে লক্ষ্মীপুর ওমেন্স ফাইটার্স 4 উইকেটে পরাজিত করে বদরপুর ওমেন্স রকার্স দলকে। পরবর্তী ম্যাচে হাইলাকান্দি ওমেন্স ফাইটার্স উইকেটে পরাজিত করে শিলচর ডিএসএকে। আগামীকাল সকাল 10 ঘটিকায় শুরু হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হচ্ছে শ্রীভূমি ওমেন্স দল এবং হাইলাকান্দি ওমেন্স ফাইটার্স। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মহিলা ক্রিকেটার সোনু সিংহ, স্বর্ণালী চৌধুরী, প্যারামাউন্ট ইংলিশ একাডেমি স্কুলের নির্দেশক সুধাংশু দাস, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সচিব বিশ্বনাথ হাজাম, কেন্দ্রীয় সভাপতি রতন দেব, রোজকান্দি চা বাগানের ডিএম অ্যাডমিন ঈশ্বর ভাই উবাদিয়া, ডিএম গ্রুপ অফ কোম্পানিজের রেসিডেন্সিয়াল ডিরেক্টর কমলেশ সিং, প্রেরণা ভারতী পত্রিকার কর্ণধার দিলীপ কুমার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দেবাশিস সোম, সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড, বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়, শিলচর বিজেপি দলের বিধায়ক প্রার্থী রাজদীপ রায়, উদারবন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা সহ বরাক উপত্যকার তথা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস সহ বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা। নর্থ ইস্ট নিউজে ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। অন্য কোনো টুর্নামেন্ট থাকে, টুর্নামেন্টের আগে হয়তো ম্যাক্সিমাম 15 দিন বা 10 দিন একটা ক্যাম্প হয়, সিলেকশন ক্যাম্প হয়, তারপর সিলেকশন। হ্যাঁ, একাডেমি থাকলে একাডেমিতে মেয়েরা প্র্যাকটিস করে। সেই অর্থে সঞ্জীব সিং যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ইনিশিয়েটিভ আমি সঞ্জীবকে সম্পূর্ণ ক্রেডিট দিই এই কারণে যে 6টা টিম জোগাড় করে একটা টুর্নামেন্ট করা এটা বহুত বড় ব্যাপার। এবং তোমাদের সব প্লেয়ারদের আমাদের একটাই অনুরোধ, তোমাদের যতটুকুই শিখেছো বা যতটুকুই জানো সেই খেলাটাই তো খেলবে। এখানে এক্সট্রা অর্ডিনারি কেউ কিছুই করতে পারবে না। তোমার প্র্যাকটিস করতে করতে যেটা হ্যাবিট হয়েছে সেই হ্যাবিটটাই এখানে প্রকাশ পাবে, তাই তো। তাই তোমাদের ভালো খেলাটাই সঞ্জীব সিংয়ের সাকসেসফুল ব্যাপার। চেষ্টা করো তোমাদের নিজেদের খেলার মান উন্নত করার, সেই সঙ্গে সঞ্জীব সিংয়ের সফল হবে। এটাই তো, এটাই, এর থেকে বেশি আমি কিছু বলছি না। অতীতে যাচ্ছি না, অতীতে অনেক ওমেন্স ক্রিকেট হয়েছে এখানে। ওমেন্স কলেজের সেই ইনিশিয়েটিভটা নিয়েছিল। ওমেন্স কলেজের 2টো টিম
আমি প্রায় মাসখানেক প্র্যাকটিস করিয়ে ওদের দুটো টিম বানিয়ে এখানে একটা এক্সিবিশন ম্যাচ দিয়ে স্টার্ট হয় শিলচরের ওমেন্স ক্রিকেট। সেই থেকে অনেক প্লেয়ারও উপর লেভেলে খেলেছে, সেটা তোমরা জানো। এবং তখন অনেক টুর্নামেন্ট হতো, সেই তোমাদের যে সুদীপটা তোমাদের কোচ, ও খেলেছে অনেক লেভেলে। চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও শিলচর থেকে প্রকাশিত CNN 24 নিউজ চ্যানেলের বার্তা সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী। শুধুমাত্র CNN 24 চ্যানেলের সাথে তার সম্পর্ক ছিল না, নর্থ ইস্ট নিউজ সহ অন্যান্য অনেক সংবাদ মাধ্যমের সাথেও তার অতপ্রত সুসম্পর্ক ছিল। তার অকাল প্রয়াণে আমরা মর্মাহত। পরম ঈশ্বরের কাছে তার আত্মার সদ্গতি প্রার্থনা করছি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে খুশির জোয়ার। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঞ্চলিক বাজেট কোয়েস্ট অনুষ্ঠানে নির্বাচন। শ্রীভূমি শহরের এক ভোট কেন্দ্রে পুনরায় হবে ভোট। বেবিল্যান্ড ইংলিশ স্কুলে শনিবার পুনরায় হবে ভোট গ্রহণ। সম্পন্ন হলো সংবাদ মাধ্যম বরাক বার্তা আয়োজিত আন্তঃবরাক মহিলা চ্যালেঞ্জার্স ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।